ক্যালেন্ডারের পাতায় বছর যায়, সরকার আসে, সরকার যায়, কিন্তু বদলায় না গাইবান্ধার সাধারণ মানুষের ভাগ্য। নির্বাচনের আগে আসার ফুলঝুরি আর ভোট শেষে বঞ্চনার গল্প, এমনটা আর দেখতে চান না ভোটাররা। হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার। যমুনা আর ব্রহ্মপুত্রের করাল গ্রাসে প্রতিবছর নিঃস্ব হচ্ছে গাইবান্ধার হাজারো পরিবার। নদী যাদের ঘরবাড়ি ভিটেমাটি কেড়ে নিয়েছে, তাদের কাছে ভোট মানে শুধু গণতান্ত্রিক অধিকার নয়, ভোট মানে বেঁচে থাকার দাবি। এখানকার ১৬৫টি চরেই ভাঙনের সঙ্গে যুদ্ধ করেন বাসিন্দারা। তাদের ঘর ভাঙে, স্বপ্ন ভাঙে, তবুও জীবন থেমে থাকে না। শুধু নদী ভাঙন নয়, যোগাযোগ ব্যবস্থা, কর্মসংস্থান, শিক্ষা আর স্বাস্থ্যসেবায়ও দীর্ঘদিন ধরে পিছিয়ে এই জনপদের মানুষ। এই জমিটা যদি মনে হারিয়ে যায়, তাহলে আমাদের মনে এখানে স্থানীয়তা থাকবে না। আমাদের বাপদাদার পৈতৃক সম্পত্তি সব নদী গর্ভে চলে গেছে। প্রতিনিয়ত রাতের বেলা ঘুমায় না, হুমকের মধ্যে থাকি, কখন নদী আমাদের সবকিছু ভাঙিয়ে নিয়ে যায়। আমাদের কাছে কই না যে 1 কেজি চাল দেন বা 1 কেজি লবণ দেন, শুধু নদীটা বাঁচাইলে আমরা জনগণরা সবাই মিলে বাঁচতে পারবো। একটা জেলা সদর হওয়া সত্ত্বেও এটা একটা পকেট শহরে পরিণত হয়েছে। আমরা একটা দৃশ্যমান উন্নয়ন চাই, যেখানে স্বাস্থ্যসেবা থাকবে, যোগাযোগ কমিউনিকেশন ভালো ব্যবস্থা থাকবে। সচেতন মহল বলছে, বহু বছরের অপূর্ণ প্রতিশ্রুতি, ভাঙাচোরা রাস্তাঘাট, নদী ভাঙন আর কর্মসংস্থানের অভাব সব মিলিয়ে এক বুক হাহাকার নিয়ে ভোটাররা তাকিয়ে আছেন এমন একজনের দিকে, যিনি তাদের স্বপ্নগুলো বাস্তবে রূপ দেবেন। আমরা মনে করি আগামী জাতীয় সংসদ নির্বাচনে যারা প্রার্থী হবেন বা যারা বিজয়ী হবেন, তারা গাইবান্ধার এই অর্থনৈতিক অবস্থা এবং উন্নয়ন ভাবনাটা তারা তাদের নির্বাচনী ম্যানিফেস্টোতে নিয়ে আসবেন। 2179 বর্গ কিলোমিটারের আয়তনের গাইবান্ধা জেলায় মোট ভোটার প্রায় 22 লাখ। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।